আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, নিউজ স্টোরি চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা। এখন একটা সার্কুলার বিস্তারিত আলোচনা করব। চলুন দেখে নিই সার্কুলারটি সম্পর্কে। বাংলাদেশ নেভি জব সার্কুলার 2021। নেভিতে বিশাল এক নিয়োগ দিয়েছে বন্ধুরা। আমার নেটটা একটু ছোলো। এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন। 2022 ব্যাচের নৌবাহিনীর জাহাজের জন্য টেকনিক্যাল শাখায় ডাইরেক্ট এন্ট্রি অফিসার চতুর্থ ভর্তি কার্যালয়। শুধুমাত্র অনলাইনে আবেদন করা হবে। একটু জুম করে নিতেছি বন্ধুরা। পদের নাম আছে ডাইরেক্ট এন্ট্রি আরটি অফিসার চতুর্থ নৌবাহিনীর জাহাজের জন্য। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে ন্যূনতম সিজিপিএ 3 পয়েন্ট সহ নিম্নবর্ণিত বিষয়ে ডিপ্লোমা সম্পন্নকারী। ইঞ্জিনিয়ারিং শাখার ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি অথবা পাওয়ার মেকানিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। খ নম্বর হচ্ছে ইলেকট্রিক্যাল শাখা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। গ নম্বর হচ্ছে রেডিও ইলেকট্রিক্যাল শাখা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পিউটার ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। ঘ নম্বর হচ্ছে অর্ডিন্যান্স শাখা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল মেকাট্রনিক্স। বয়স হচ্ছে 1 জানুয়ারি 2022 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বৈবাহিক অবস্থা হচ্ছে বিবাহিত অথবা অবিবাহিত, আবেদন করতে পারবেন। বাংলাদেশের পুরুষ নাগরিক। শারীরিক যোগ্যতা হচ্ছে ন্যূনতম সকল পদের জন্য উচ্চতা হতে হবে 162.5 সেন্টিমিটার অর্থাৎ 5 ফিট 4 ইঞ্চি। বুকের মাপ হচ্ছে 76 থেকে 81 সেন্টিমিটার অর্থাৎ 30 ইঞ্চি আপনার বুকের মাপ হতে হবে। 2 ইঞ্চি বাড়তি অর্থাৎ 32 ইঞ্চি সম্প্রসারণ। ওজন হচ্ছে বয়স ও উচ্চতা অনুযায়ী। চোখের দৃষ্টি হচ্ছে 6/6। অযোগ্যতা বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন ও বিধির অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে, সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বা বহিষ্কৃত হলে আবেদন করতে পারবেন না। প্রয়োজনীয় দলিলপত্র শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অর্থাৎ এসএসসি অথবা সমমান পাস পরীক্ষার মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক মূল অথবা সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি করতে হবে। মূল মার্কশিট অথবা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক মূল মার্কশিটের সত্যায়িত ফটোকপি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র অথবা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক মূল প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি এবং মূল রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ড। পেশাগত ডিপ্লোমার মূল সাময়িক সনদপত্র, মূল মার্কশিট, 8ম পর্ব, মূল প্রশংসাপত্র অথবা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি। কোনো কারণে যারা মূল সনদপত্র দিতে অপারগ হবে তারা ভর্তি হওয়ার সময় সত্যায়িত কপি জমা দিলে চলবে। তবে খুলনাস্থ প্রশিক্ষণ কেন্দ্রে বানৌজা তিতুমিরে যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। নাগরিকত্ব সার্টিফিকেট ও চারিত্রিক সার্টিফিকেট। স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনারের নিকট থেকে গৃহীত জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র, বৈবাহিক মর্যাদা ও স্থায়ী বাসস্থানের
উল্লেখ থাকতে হবে। জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার, চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র এবং পিতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি করতে হবে। অভিভাবকের সম্মতিপত্র। অভিভাবকের সম্মতিপত্র যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে। ছবি। সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের 15 কপি, পিতার 1 কপি এবং মাতার 1 কপি রঙিন ছবি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। ছাড়পত্র। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে প্রাপ্ত ছাড়পত্র আনতে হবে। টিএ অথবা ডিএ। ভর্তি কেন্দ্রে আগত প্রার্থীদের কোনো প্রকার টিএ অথবা ডিএ দেয়া যাবে না। অনলাইন আবেদন পদ্ধতি। ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিশার চতুর্থ পদে আবেদনকারী প্রার্থীগণকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজ এ অ্যাপ্লাই নাও অথবা চেক নাও এ ক্লিক করে প্রথমে প্রার্থীকে ওয়েবসাইটে সাইন আপ অথবা সাইন ইন করে প্রাক যোগ্যতা যাচাই করত নাবিকের শাখাভিত্তিক জব ডিসক্রিপশন, দায়িত্ব ও কর্তব্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। এরপর প্রার্থীকে ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট অথবা ডেবিট কার্ড যেমন ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট, টি ক্যাশ, শিওর ক্যাশ, এম ক্যাশ, মাই ক্যাশ, ওয়ান ক্যাশ, ইজি ক্যাশ, কিউ ক্যাশ ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত 200 টাকার অফারের যোগ্য, অর্থাৎ এই টাকাটা আবেদন করলেও আপনি পাবেন না, আবেদন ফি প্রদান করতে পারবেন। পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পর নির্দেশনা অনুসরণ করত সঠিক তথ্য দিয়ে অনলাইন আবেদন ফর্মটি পূরণ করতে হবে। পূরণকৃত ফর্মটি সঠিক আছে কিনা পুনরায় যাচাই করে সকল তথ্য সঠিক থাকলে জমা দিন। বাটন ক্লিক করে নাবিক 2 ফর্মটি ডাউনলোড প্রিন্ট করে পরবর্তীতে এই বিজ্ঞাপনে প্রদত্ত তারিখ অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে। যদি কোনো প্রার্থী উক্ত আবেদনপত্রটি ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। ভর্তি পদ্ধতি। বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট অথবা কাগজপত্র সহ ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে মনোনীত প্রার্থীদের প্রাথমিক বাছাই ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক বাছাই ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষা বিএন ডকইয়ার্ড, নিউমোরিং, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। চাকরির সুবিধাবাদী। বেতন ও ভাতা। সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদি সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রমে অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবে। অন্যান্য। বিনামূল্যে পোশাক, থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা, হ্রাসকৃত মূল্যে পরিবারের জন্য রেশন ক্রয়ের সুবিধা, অবসর গ্রহণকালে অবসর ভাতা ও গ্র্যাচুইটির সুবিধা, চাকরিকালীন যোগ্যতার ভিত্তিতে নন কমিশনড অফিসার, জুনিয়র কমিশনড অফিসার এবং বিশেষ যোগ্যতা। একজন নাবিকের ক্ষেত্রে কমিশনড অফিসার পদে পদোন্নতির সুযোগ, চাকরির অবস্থার মৃত্যুবরণ করলে অথবা পঙ্গু হলে পদভিত্তিক বীমা সুবিধা এবং পরিবারের জন্য বেনেভোলেন্ট ফান্ডের আর্থিক সুবিধা। বিদেশে প্রশিক্ষণ, নৌবাহিনীর জাহাজে বিদেশি পোর্টে শুভেচ্ছা সফর, বিদেশ থেকে জাহাজ আনয়ন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ রয়েছে। বিদেশে বাংলাদেশ
বিদেশে বাংলাদেশ দূতাবাসসমূহের নিয়োগ প্রাপ্তির সুযোগ। নিজ সন্তানদের জন্য যোগ্যতার ভিত্তিতে ক্যাডেট কলেজ, অরবিট পরিচালিত স্কুল, কলেজ অধ্যয়নের সুযোগ রয়েছে। নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি। সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসকের প্রয়োজন হলে নগদ অর্থ প্রদান সহ বিদেশে পাঠানোর ব্যবস্থা ইত্যাদি। যেসব জেলার লোক ভর্তি করা হবে সকল জেলার জন্য উন্মুক্ত। ভর্তি কেন্দ্র, ভর্তির তারিখ ও পদ। ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল 8 ঘটিকায় নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। প্রাথমিক বাছাই, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও লিখিত পরীক্ষার সময়সূচি। কেন্দ্রের নাম হচ্ছে বিএন কলেজ, ঢাকা, মিরপুর 14, ঢাকা 1206। বিভাগ বা জেলার নাম হচ্ছে, বিভাগের নাম হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত যেসব জেলাসমূহ রয়েছে সবগুলোর পরীক্ষা হবে বিএন কলেজে। পরীক্ষা হবে প্রাথমিক বাছাই ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে 23, 24, 25 নভেম্বর 2021। লিখিত পরীক্ষা হবে 26 নভেম্বর 2021। নাবিক কলোনি 1, নিউমরিং, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহ। পরীক্ষা হবে নাবিক কলোনিতে। প্রাথমিক বাছাই চূড়ান্ত পরীক্ষা হবে 23, 24, 25 আর লিখিত পরীক্ষা হবে 26 নভেম্বর 2021। ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষার সময়সূচি। বিএন ডকইয়ার্ড, নিউমরিং, চট্টগ্রাম। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল জেলার প্রার্থী। ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষা হবে 28, 29 ও 30 নভেম্বর 2021। পদ সংখ্যা 100 জন নেবে। বিশেষ দ্রষ্টব্য: নির্বাচিত প্রার্থীদের রিক্রুটিং টিম কর্তৃক নির্দেশিত তারিখে পরিবর্তনযোগ্য বাণিজ্য তিতুমির, খুলনা যোগদান করতে হবে। কৃত খেলোয়াড়দের জন্য সার্বিক শর্তাবলী শিথিলযোগ্য। নৌবাহিনীতে কর্মরত অবসরপ্রাপ্ত মৃত সামরিক বেসামরিক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের প্রয়োজনীয় উপযুক্ত সাপেক্ষে নির্ধারিত 5% কোটায় ভর্তি করা হবে। এজন্য প্রমাণপত্র হিসেবে কর্মরতদের ক্ষেত্রে অধিনায়ক উপযুক্ত কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র সহ নৌবাহিনীর পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও অবসরপ্রাপ্ত মৃতদের ক্ষেত্রে ছবিসহ পেনশন বই এবং ফটোকপি উপস্থাপন করতে হবে। ভর্তির কেন্দ্রে প্রার্থীদের মোবাইল, ঘড়ি ও যে কোনো ধরনের ইলেকট্রনিক গেজেট বহন করা নিষেধ। নিজ জেলা হতে অন্য জেলায় স্থানান্তরিত হয়ে স্থায়ী বাড়িসহ বসবাসকৃতদের সংশ্লিষ্ট উভয় এলাকার ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের নাগরিকত্ব সনদ, স্থানান্তরিত হওয়ার সনদ আনতে হবে।